রাউন্ড সিঁড়ি করি অনেকেই, ঠিক আছে, জাগার জন্য আর কি রাউন্ড সিঁড়ি মিলাইতে পারি না, তো তাদের জন্য এই ভিডিওটা। দেখেন আমাদের এই সাইডে, ঠিক আছে, অল্প জায়গার ভিতরে কি সুন্দর একটা রাউন্ড সিঁড়ি করা হয়েছে। তো আমাদের এই গ্যাপটা আছে লেগে আপনার 12 ফিট বাই 8 ফিট। আমাদের যে গ্যাপটা আছে, এই গ্যাপটা আছে 12 ফিট বাই 8 ফিটের ভিতরে আমাদের এই রাউন্ড সিঁড়িটা কি সুন্দরভাবে করা হয়েছে। এবং কি আমাদের যে এখানে আমরা এখানে প্রথমে ছাদে থেকে কাটপিস রড রাখছিলাম, আমরা ছাদে থেকে কাটপিস রড রেখে তারপরে আমরা এই রড থেকে রড জোড়া দিয়ে তারপরে আমরা এই সিঁড়িটা করছি। এটা হচ্ছে কি আমাদের 10 তলা। তো 10 তলা, এখানে আমাদের মালিক পক্ষ থাকবে, ছোট্ট একটা ইউনিট করা হয়েছে এখানে। তো উপরেও আবার আছে। তো এই ছোট্ট জায়গার ভিতরে আমরা একটা রাউন্ড সিঁড়ি করছি উপরে যাওয়ার জন্য, ঠিক আছে। আপনার 12 ফিট বাই 8 ফিট জায়গার ভিতরে এই রাউন্ড সিঁড়িটা করা হয়েছে আমাদের এখানে। এবং কি আমরা যখন এই ছাদটা ঢালাই দেই তখন আমরা এই সিঁড়ির জন্য কাটপিস রড রাখছিলাম। এই ছাদটা যখন আমরা ঢালাই দিই তো তখন আমরা এই সিঁড়িটা সেন্টারিং করি। তো আমরা যারা অল্প জায়গার ভিতরে গ্রামে ডুপ্লেক্স বাড়িগুলা করি কিন্তু জায়গার কারণে সিঁড়ি মিলাইতে পারি না, তো আমরা এই ভিডিওটা খেয়াল করতে পারি 12 ফিট বাই 8 ফিট জায়গার ভিতরে আমরা এরকম সুন্দর রাউন্ড সিঁড়ি করতে পারি। এই যে এরকম সুন্দর রাউন্ড সিঁড়ি করতে পারি মিলায়া, যেরকম আমাদের এটা এই পাশে যেরকম ধাপের অংশ, নিচে এরকম ধাপের অংশ, কারণ রাউন্ড সিঁড়ি করলে এরকম করে করলেই ভালো হয়। তো 10 ফিট 12 ফিট জায়গার ভিতরে এরকম সুন্দর করে রাউন্ড সিঁড়িটা করা হয়েছে। আমরা যখন এই ছাদটা ঢালাই দেই তখন আমরা এখান থেকে কাটপিস রড রাখছিলাম, যেহেতু আমাদের মালিক পক্ষ এখানে থাকতে ডুপ্লেক্স করবে এই অংশ আর উপরের অংশ 10 তলা 11 তলা যেহেতু ডুপ্লেক্স করবে, এই কারণে আমরা এখানে একটা সুন্দর রাউন্ড সিঁড়ি দিয়ে দেই রুমের ভিতর দিয়েই। 12 ফিট বাই 8 ফিট জায়গার ভিতরে আমাদের এই সিঁড়িটা নির্মাণ হয়েছে। সিঁড়িটা সুন্দর, অল্প জায়গার ভিতরে আমাদের এই সিঁড়িটা নির্মাণ করা হয়েছে। দেখেন কি সুন্দর সিঁড়িটা। আমরা যারা অল্প জায়গার ভিতরে এরকম সিঁড়ি করতে চাই, অল্প জায়গার ভিতরে কি সুন্দর সিঁড়ি নির্মাণ হয়েছে।